আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট শিমুল হোসেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি WinPE কে বায়োস এবং ইউএফআই দুইটিতেই বুটেবল করা যায়। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি WinPE ISO। তো আমাদের ক্ষেত্রে আমরা strelec এর WinPE টা ইউজ করব, একটি সফটওয়্যার যেটি কিনা আমাদের বুটেবল করতে সাহায্য করবে, যেটা হবে Bootice, এবং একটি রার অথবা জিপ এক্সট্রাকশন সফটওয়্যার যেটি কিনা আমরা 7 জিপ ইউজ করব, এবং একটি পেন ড্রাইভ যেটি কিনা 16 জিবি থেকে শুরু করে উপরে যে কোনো সাইজেরই হতে পারে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি, সেটি হচ্ছে strelec এর WinPE ডাউনলোড, ওই ভিডিওটি দেখে আসবেন। সেখানে আমি দেখিয়েছি কিভাবে strelec এর WinPE ডাউনলোড করতে হয়। তো এই ডাউনলোডটি আমি গত ভিডিওটিতে দেখিয়েছিলাম। তো প্রথমেই আমরা চলে যাব ডেসক্রিপশনে। এখান থেকে আমরা বুটিশের এই লিঙ্কটিতে ক্লিক করব, তারপর ডাউনলোড নাও লেখা এই হলুদ বাটনটিতে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন আমাদের ফ্রি ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। আবার আমরা চলে যাব ভিডিওর ডেসক্রিপশনে। এখান থেকে আমরা 7জিপের লিঙ্কটি ক্লিক করব। এখন এই ওয়েব পেজ থেকে 64 বিট এবং 32 বিট আপনাদের ভার্সন অনুযায়ী যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করবেন। আমি 64 বিটের ডাউনলোডে ক্লিক করছি, আবার ডাউনলোডে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের 3টি ডাউনলোডই কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা 7জিপকে ইনস্টল করব। তার জন্য 7জিপের এই ফাইলটিতে ডাবল ক্লিক করব, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে ইয়েস দিয়ে দিব। এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে, এখন ক্লোজে ক্লিক করব। এখন আমরা বুটিশের এই ফাইলটিতে ডাবল ক্লিক করব এবং বুটিশের এই ফোল্ডারটিতে চলে যাব। এখান থেকে এই 64 বিটের এই ফাইলটিকে আমরা এক্সট্র্যাক্ট করব। তার জন্য রাইট বাটন ক্লিক করে কপি এবং ডেস্কটপে গিয়ে আমরা পেস্ট করব। এই হচ্ছে আমাদের বুটিশের ফাইলটি। তার একটি কাজ, সেটি হচ্ছে আমাদের যে রার ফাইলটি ছিল এটিকে আমরা এক্সট্র্যাক্ট করে আইএসও ফাইলটি বের করব। তার জন্য আমাদের এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করব, তারপর শো ইন ফোল্ডারে ক্লিক করব। এখন এই ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে 7জিপ থেকে ওপেন আর্কাইভে ক্লিক করব। এখন এখানে দেখতে পাবেন একটি আইএসও ফাইল আছে। এই ফাইলটির উপর ক্লিক করে আমরা এক্সট্র্যাক্টে ক্লিক করব। এখন এই ফাইলটির লোকেশন আমরা ডেস্কটপে দিয়ে দিব। এখন ওকে দিয়ে দিব, আবার ওকে দিয়ে দিব। strelec এর ওয়েবসাইটে এই পাসওয়ার্ডটি দেওয়া ছিল, যেটি কিনা strelec strelec, এটি লিখে দিতে পারেন। তারপরে ওকে দিব। এখন এই ফাইলটি এক্সট্র্যাক্ট হবে। এক্সট্র্যাক্ট হতে প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগতে পারে, তো আমরা অপেক্ষা করব। তো আমাদের এক্সট্রাকশন সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা এই সব ব্রাউজারের ট্যাব, এক্সপ্লোরারের ট্যাব, ফ্রি ডাউনলোড ম্যানেজার ট্যাব ক্লোজ করে দিব। এখন আমরা এই বুটিশ এই ফাইলটিকে ডাবল ক্লিক করব, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে ইয়েস দিয়ে দিব, এবং আমাদের পেন ড্রাইভটি দেখতে পাবেন আপনারা এসটিটি নামে। আপনারা এখন আপনাদের পেন ড্রাইভটি লাগিয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে ডেস্টিনেশন ডিস্কে আপনাদের পেন ড্রাইভটি সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে 28.9 জিবি আছে, তার মানে এটি একটি 32 জিবি পেন ড্রাইভ। তো ইউএসবি লেখা দেখে আপনারা সিলেক্ট করবেন, আর একাধিক পেন ড্রাইভ লাগানো থেকে বিরত থাকবেন। তাহলে আপনাদের অন্যান্য পেন ড্রাইভগুলো ফরম্যাট হবে না বা ডাটা নষ্ট হবে না। আর যে পেন ড্রাইভটি লাগাবেন সেটি অবশ্যই খালি থাকতে হবে, এখানে কোনো ডাটা থাকা যাবে না। তো এখন আমরা পার্টিশন ম্যানেজারে ক্লিক করব। এখানে এই ড্রাইভটি সিলেক্ট থাকা অবস্থায় রিপার্টিশনিংয়ে ক্লিক করব। এখানে ইউএসবি এইচডিডি মোড মাল্টি পার্টিশনস সিলেক্ট করব এবং ওকে দিয়ে দিব। তারপর এই সাইজের অপশনে প্রথমটা দিব আমরা 5100, এবং এই সেটিংসের প্রথম অপশনটি দিয়ে দিব FAT32। তারপর বাকি দুইটা অপশন দিয়ে দিব 0, এবং শেষের এই ফোর্থ অপশনটি দিয়ে দিব NTFS। এখন সব অপশন ডিফল্টে থাকা অবস্থায় ওকে দিয়ে দিব। এই ডায়লগ বক্সটিতে ওকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কংগ্রেচুলেশনস ফরম্যাটিং ওয়াজ সাকসেসফুল ডায়লগ বক্সে। তো এটি আমরা ওকে দিয়ে দিব। এখন এটিকে ক্লোজ করে দিব। তারপরে আবার পার্টিশন ম্যানেজারে যাব। এখানে আমরা দেখব যে আমাদের এই দ্বিতীয় পার্টিশনটি সেট অ্যাক্সেসেবল করে দিব। তাহলে যেটি হবে, আমরা যখন উইন্ডোজ 7-এ কিংবা উইন্ডোজ 8.1-এ বুট করব, তখন আমাদের এই NTFS পার্টিশনটি শো করবে এবং FAT32টি শো করবে না। কিন্তু যখন আমরা উইন্ডোজ 10 কিংবা 11-এ থাকবো, তখন আমাদের দুইটা পার্টিশনই শো করবে। এই কাজটি আমরা করে নিব। এখন এটিকে ক্লোজ করে দিব।
এখন আমরা বুটিশকে ক্লোজ করে দিব এবং পেন ড্রাইভটি খুলে আবার লাগাবো। দেখতেই পাচ্ছেন পেন ড্রাইভটা আমি লাগিয়ে দিয়েছি। তো আবার বুটিশটি ওপেন করব, ইয়েসে ক্লিক করব। এখন এই পেন ড্রাইভটি সিলেক্ট থাকা অবস্থায় প্রসেস পিভিআরে ক্লিক করব এবং এখানে আমরা FAT32 পার্টিশনটি সিলেক্ট করব এবং বুট ম্যানেজার সিলেক্ট করে ইনস্টল কনফিগে ক্লিক করব, তারপর ওকে দিয়ে দিব। এখন দেখতে পাবেন সাকসেসফুলি চেঞ্জ দি পিভিআর। এখন ওকেতে ক্লিক করব, তারপর ক্লোজে ক্লিক করব এবং প্রসেস এমবিআরে ক্লিক করব। এখান থেকে আমরা উইন্ডোজ NT 5.x/6.x MBR এটি সিলেক্ট থাকা অবস্থায় ইনস্টল কনফিগে ক্লিক করব। এখন উইন্ডোজ NT 6.x MBR এটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ডায়লগ বক্স এসেছে, সাকসেসফুলি চেঞ্জ দি MBR অফ দিস ডিস্ক। এটিতে ওকে দিয়ে দিব এবং ক্লোজ করে দিব এবং বুটিশকেও আবার এক্সিট করে দিব। তো এখন আমরা যেই আইএসও ফাইলটি এক্সট্রাক্ট করেছিলাম সেটির উপর রাইট বাটন ক্লিক করে 7zip-এ যাব এবং ওপেন আর্কাইভে দিব। এখন এই সবগুলা ফাইল সিলেক্ট করে আমরা এক্সট্রাক্টে ক্লিক করব এবং এই লোকেশনটি দেখিয়ে দেব আমাদের প্রথম পার্টিশন, যেটি কিনা ই ড্রাইভ। এটি হচ্ছে FAT32 পার্টিশন। আমরা যদি এর প্রপার্টিজে যাই তো দেখতে পাবো FAT32 আছে। তো আমরা এই FAT32 পার্টিশনটিতে সবসময় এক্সট্রাক্ট করব, তাছাড়া কিন্তু আমাদের পেন ড্রাইভটি UEFI বুট হবে না। তো পেন ড্রাইভের FAT32 পার্টিশনটি সিলেক্ট করে ওকে দিয়ে দিব, তারপর আবার ওকে দিয়ে দিব। এখন এটি এক্সট্রাক্ট হবে। তো এই এক্সট্রাক্ট হওয়ার সময় কিছু ভাইরাস ধরবে, তো আমরা চাইলেই আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটি ডিসেবল করে নিতে পারি। ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, ম্যানেজ সেটিংস, এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটি আমরা ডিসেবল করে নিব। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ইয়েস দিয়ে দিব। এখন এটা মিনিমাইজ করে দিব। এরকম অবস্থায় থাকলে আমাদের WinPE এর মধ্যে থাকা সফটওয়্যারগুলো ভাইরাস হিসাবে ধরবে না। যদিও এটি একটি ফলস অ্যালার্ম, তো আমরা এই কাজটি করে নিব আগেই। এটি এক্সট্রাক্ট হতে প্রায় 10 মিনিট মতো সময় লাগতে পারে, তো আমরা অপেক্ষা করব। তো আমাদের এক্সট্রাকশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই 7zip-এর ট্যাবটি ক্লোজ করে দিব। তো আমাদের দিস পিসিতে চলে যাব। এখানে দেখতে পারেন আমাদের পেন ড্রাইভে আর মাত্র 288 MB বাকি আছে। তো এই ড্রাইভটি আমরা এতটুকুই করেছি যাতে শুধুমাত্র আমরা WinPE-টাকে রাখতে পারি। আর আরেকটি পার্টিশন করেছি যেটি হচ্ছে NTFS, যেখানে কিনা আমরা আমাদের সকল ফাইলগুলো রাখবো। তো আমরা এই ড্রাইভটিতে কোনো মডিফিকেশন করব না, আমরা শুধুমাত্র এই F ড্রাইভটিতে, অর্থাৎ আমাদের 23.8 GB বা আপনাদের যেই জিবিটি ফাঁকা থাকবে সেটিতে আপনারা ফাইলগুলো রাখবেন। তার কারণ হচ্ছে FAT32-তে শুধুমাত্র 4 GB এর নিচের ফাইলগুলো সেভ করতে পারবো, কিন্তু NTFS-এ আমরা 4 GB এর উপরের ফাইলগুলো সেভ করতে পারবো। যেহেতু আমরা WinPE-টিকে ইউজ করব উইন্ডোজ দেওয়ার জন্য অথবা উইন্ডোজের ফাইল মডিফিকেশনের জন্য, ব্যাকআপ রিকভারি ইত্যাদি কাজের জন্য, যার কারণে আমাদের এই NTFS-এর পার্টিশনটি প্রয়োজন হবে। তো এই ছিল ভিডিওটি। পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে বায়োসে এবং UEFI-এ এই পেন ড্রাইভটিকে WinPE বুট করতে হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।